সবাই বলে যে দুধ দিয়ে কাল সাপ পুষেছিলাম। তো এই কথাটার আজকে আমি ব্যাখ্যা করব। এটার ব্যাখ্যা হচ্ছে, আমাদের ভারতবর্ষের যে হিন্দুরা রয়েছে, তো ভারতবর্ষের হিন্দুরা কিন্তু বিজেপিকে একটা চরমভাবে ভোট দিয়েছিল। সব জায়গাতেই, যেখানেই বলো, ঝাড়খণ্ড, বিহার, আম, উত্তরপ্রদেশ, গুজরাট, সেখানে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটের হিন্দুরা ব্যাপকভাবে ভোট দিয়েছিল বিজেপিকে, এবং বিজেপির সরকারও গঠন হয়েছিল। কিন্তু এর পরিপ্রেক্ষিতে হিন্দুরা কি পেল? এর পরিপ্রেক্ষিতে হিন্দুরা একটাই জিনিস পেল, সেটা হলো দেশ থেকে নাগরিকত্ব পেল না। আর 2 নাম্বার, তাদেরকে ঘাত ধরে বার করে দেওয়া হয়েছে আজ। যেমন আসামে এনআরসি হলো, আসামে এনআরসিতে প্রায় 20 লাখেরও বেশি হিন্দুদের নাম কাটা গেল। বিহারে এনআরসি হলো, বিহারে প্রায় 10 থেকে 12 লক্ষ হিন্দুদের নাম কাটা গেল। আবার আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে তো হিন্দু সম্প্রদায়ের, ওই মতুয়া সম্প্রদায়ের যে মানুষ রয়েছে, তাদের তো 2002-এর লিস্টের কোনো নামই নেই। মানে তাদের সম্প্রদায়ের মানুষদের কোনো নামই নেই। আমি তো দলিত আদিবাসীদের কথা বললাম না, তাদের বিষয়টা ভিন্ন, কারণ তারা তো কাগজপাতি সম্বন্ধে অত বোঝেও না আর অত খেয়ালও রাখে না। তো হিন্দুদের, তারা এই বিষয়টা কি দাঁড়িয়ে গেল? বিষয়টা দাঁড়িয়ে গেল, তারা ভোট দিয়ে তাকে জিতিয়ে এটা আসনে বসাইলে তারা ভাবলে যে আমাদেরকে সাথ দেবে, বা মানে আমাদেরকে দেশের নাগরিকত্ব পাইয়ে দেবে। যদিও তাদেরকে আশ্বাস দিয়েছিল বিজেপি সরকার, কিন্তু এর বাস্তবটা পুরো উল্টো হয়ে গেল। এটা পুরো উল্টো হয়ে গেল। এটা ঠিক প্রথমে যে কথাটা বললাম, দুধ দিয়ে কাল সাপ পোষা, যে কথাটা বলে, ঠিক সেম একদম ওই পরিস্থিতি আজ দাঁড়িয়ে গেল। তাই আমি হিন্দুদের বলবো, একটুকু বিবেক বিবেচনা করে দেখো যে হ্যাঁ, আমি কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম। আমি যদি ঠিক বলে থাকি, অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেও।